সুপারস্টার জিতের সিনেমার গান এত বাজে, মাথা ঘুরে বন, এগুলো কি ধরনের গান? জঘন্য গান। গান যদি এইরকম হয় তাহলে সিনেমা কেমন হবে? এইরকম কিছু কিছু কথা কিছু কিছু মিন মাইন্ডেড লোকজন কিন্তু বলে বেড়াচ্ছে কালকে গানটা রিলিজ হওয়ার পর। তো তাদেরকেই আজকে আমি কিছু কথা বলতে চাই। হ্যালো গাইস, আই এম রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা এইরকম, আমি দেখলাম বেশ কিছু ভিডিও আমার সামনে এলো, ইউটিউবেই এলো, তো তারা এই ধরনের মানে ভিডিও বানাচ্ছে যে জিদ্দা কি করছে। আগের সিনেমাগুলো তো দেখেছি, সেখানের গানগুলো সম্পূর্ণ অন্যরকম ছিল। এখন জিদ্দা কি করছে? এটা কোনো গান হলো? একটা রুম ভাড়া করে নিয়েছে, ভাড়া করে কয়েকটা মেয়েকে নিয়ে নাচ করে দিল। হ্যাঁ, কীরকম গানের গলা, গানের কোনো মাথামুন্ড নেই, হ্যানা ত্যানা ঢ্যাক পুলা অনেক কিছু শুনলাম। তো যুগ পাল্টাচ্ছে, নিজে আপডেট হও। আগে যেগুলো হয়ে এসছে সেইগুলো যে ভবিষ্যতেও হবে তার কোনো মানে নেই। তখনকার দিন অনুযায়ী সেই গানগুলো একটা কালোজ্জয়ী গান, কালোজ্জয়ী সিনেমা। কিন্তু সেই জিনিসটাকে পরিবর্তন করে সিনেমাকে আপডেট করতে হয়, এবং একটা রুম ভাড়া করে নিয়ে 5-6 জন 10-12 জন মেয়েকে নিয়ে নেচে নিলেই কিন্তু একটা গান হয় না। কালকে যখন গানটা রিলিজ হয়, যে ইভেন্টটা হয়েছে, আমরা নিজে সেখানে ছিলাম, ভিডিও তোমরা দেখেছো। সেখানে যে সৌভিক কুণ্ডু পরিচালক এবং সিঙ্গার নীলায়ন চ্যাটার্জি যে কথাগুলো বলেছে না, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। এবং গানগুলো যে কত এনার্জেটিক, এবং জিদ্দার এখন মানে একান্ত কম বয়স কিন্তু তোমরা ভেবো না নিজেকে ফিট রেখেছে বলে। এই বয়সে গিয়ে এই এনার্জেটিক পারফরমেন্স কোন হিরোটার মধ্যে তোমরা দেখতে পেয়েছো বলো তো? এই বয়সে গিয়ে এই পারফরমেন্স, এবং তোমরা সেই গানগুলোকে নিয়ে খারাপ বলছো। তোমরা হচ্ছে শুধু একবার দেখে বিচার করে নিয়েছো। গানটা ভালো করে শোনো, গানটা ভালো করে দেখো, খুঁটিনাটি বিষয়গুলো দেখো, গানটার পেছনে দেখো, সামনের দিকটা দেখো, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, গানটা খারাপ নয়। এবং তোমরা একটা গান দেখে সিনেমা বিচার করে নিলে বলো যে সিনেমা খারাপ হবে, কি গান। এই সময় দাঁড়িয়ে যে কমার্শিয়াল সিনেমা হারিয়ে যাচ্ছে, জিদ্দা সেই কমার্শিয়াল ব্যাপারটাকে ধরে রেখেছে। বুমেরাং চাইলে একটা ফ্যামিলি ড্রামা করে দিতে পারতো, কিন্তু শুধুমাত্র কিন্তু ফ্যামিলি ড্রামা নয়, এখানের মধ্যে অ্যাকশান আছে, অ্যাকশান থ্রিলার ব্যাপার রয়েছে, একটা বাইক নিয়ে একটা কাণ্ড কারখানা রয়েছে যেটা জিদ্দা করে দেখাচ্ছে, এবং একটা রোবোটিক ব্যাপার স্যাপার রয়েছে যেগুলো বলিউডে হয়, সেটা টলিউডে করে দেখাচ্ছে জিদ্দা। আগে সিনেমাটা দেখো, মিনিংটা বোঝো গানের, তারপরে তোমরা এইসব নিয়ে জঘন্য বাজে হ্যানা ত্যানা ভিডিও বানাও। না দেখেই বিচার করো না। আসছে তো 7ই জুন, তো আসছে, বেশি তো দেরি নয়, আজকে তো 3 তারিখ হয়েই গেল। আগে দেখো তোমরা, যারা আমি বলছি, যারা হচ্ছে এখন ভিডিও বানাচ্ছ কি গান হ্যানা গান ত্যানা গান, তারা এই সিনেমাটা আসার পর বুক ফুলিয়ে রিভিউ করবে যে হ্যাঁ, জিদ্দা একটা দারুণ সিনেমা করে দেখেছি, এটা হচ্ছে আমাদের কিং জিদ্দা। দেখে নিও, মিলিয়ে নিও। ভিডিওটা শেষ করছি, টাটা।